আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم عن النعمان بن بشير رضي الله عنه إلى اليماني لإصبعيه إلى أذنيه إن الله يقول حلال بين وإن الحرم بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى في الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الحرم كالراعي يرعى حول الحمى وحمى الله محارمه. ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت جسد كله ألا وهي القلب. رواه البخاري. عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الناس جنة تقوى الله وحسن الخلق. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن كان معي في الجنة. رواه ابن ماجه. عن عبد الله بن عباس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك على يأتي الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا قرآن إلا رسمه مساجدهم عامرتهم وهي خرابهم مسجد الهدى علماؤهم شر من تحت أديم السماوات من عندهم لا تخرج الفتنة وفيها منها تعود. رواه البيهقي. সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার মতো সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি হায়াতে তৈয়বা এবং সিহাতে কুলিয়া দান করেছেন। এই জন্য আমাদের সেই মহান রব্বুল আলামিন ইজ্জতে ও জালালের দরবারে অন্তর এবং অন্তরের গভীর স্তর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু মানুষের জন্য দিয়েছেন তার মধ্যে সবচাইতে যেটা উত্তম বলে দিয়েছেন তার নাম হচ্ছে কুরআনুল কারীম, কুরআন মাজিদ, কুরআনুল হাকিম। একজন মুসলিম বান্দা হিসেবে, একজন মুসলিম ভাই হিসেবে, একজন মুসলিম স্বামী হিসেবে তাকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে সমাজে তাকে ভালো দেখাবে, আর কিভাবে চললে তাকে দুনিয়া এবং আখিরাতের সফল কাম এবং সফলতার উচ্চ মাকামে নিয়ে যাবে, সেই পথ নিদর্শন দিয়ে মহাগ্রন্থ আল কুরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে আমাদের উপরে দিয়ে দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 33 নম্বর রুকু 133 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুমিনদের তো উচিত আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানো। সাধারণভাবে হেঁটে আসার দরকারের কথা কেন বলেননি? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, তারা যেন দৌড়ায় আল্লাহর মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন উইদ্দাত
আল্লাহ তাদের জন্য লিখেছেন জান্নাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আসমান এবং জমিনকে ছাড়িয়ে অনেক বড় বিস্তারিত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহর বিধানের উপরে অটল থেকেছে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মানুষের মধ্যে কি সেই সময় এখনো আসেনি যে মানুষের ভয়ে, মানুষের মধ্যে আল্লাহর ভয়ে মন বিগলিত হবে? সেই সময় কি এখনো আসেনি? সূরাতুল হাদিদ কুরআনে কারীমের মধ্যে 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা 27 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি এই জন্য, যিনি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আমি কিতাব অবতীর্ণ করেছি আমার এক বান্দার উপরে। এর পূর্বে মহান আল্লাহ তার নিজের উপরে নিজে প্রশংসা করেছেন। সূরাতুল আনা'মে প্রথম নম্বরে এইভাবে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াজারাস সামাওয়াতি ওয়াল জুলুমাতি ওয়ান নূর, মহান আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ প্রশংসা। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এত সত্য জানার পরেও অধিক মানুষ তারা আল্লাহর সামনে ইয়াদিলুন, তার প্রতিপক্ষ তৈরি করে, আল্লাহর শরীক করে, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে নবীকে পৃথিবীতে শুধু আমার জন্য এবং আমরা মুসলিম জনগোষ্ঠীর জন্য পাঠানো হয়নি। কোরআনে কারিমের মধ্যে 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এভাবে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আমি আমার রাসূলকে, আমার নবীকে, আপনাকে নবীকে উদ্দেশ্য করে বলতেছে, আপনাকে আমি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এ কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা ঈমানের দাবি করে থাকো, আমরা মুমিন মুসলিম দাবি করে থাকো, তাদেরকে আল্লাহ বলতেছেন, যারা ঈমানের দাবি করে থাকো, যারা বলেছে ঈমান এনেছি, তাদেরকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিলেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা, এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করা, অনুগত্য করা। এখানে আল্লাহর আনুগত্য বোঝাতে এভাবে বোঝানো হয়েছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ এবং আদেশ দুইটাই মানতে হবে, এখানে কোনো কম বেশি করলে চলবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুগত, অনুসরণ, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, যা বাদ দিয়েছেন, এর ভিতরে কিছু ঢুকানো যাবে না, কিছু বাড়ানো যাবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন। পরের বাক্য বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, কোন ব্যক্তি যদি এই দুইটি না করে, কি, কোন ব্যক্তি যদি আল্লাহর এই প্রথম দুই বাক্য না মানে, যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য করো, এই দুইটা যদি কোনো ব্যক্তি না করে, তাহলে তার আমল বাতিল হবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, তার যত বড় আমল থাক সমস্ত আমল বাতিল হবে। এই জন্যই আমাদেরকে রাসূলের থেকে আদর্শ গ্রহণ করতে হবে। কি চরিত্র ছিল আমাদের রাসূলের, কি চরিত্র ছিল আমাদের পয়গাম, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সার্টিফিকেট দিতে গিয়ে এভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকসারুন নাসা। মানুষ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মানুষ কিসের ভিত্তিতে, কোন আমলের ভিত্তিতে বেশি করে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যার অন্তরে আল্লাহ ভীতি আছে এবং যার চরিত্র সুন্দর, সেই ব্যক্তি, এই দুই শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে বেশি। আমাদের ভালো করে বোঝা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি বলেছেন? তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। আমি যে ভাই মুখের থেকে বলছি অতি সহজে, এর ওজনটা কিন্তু এত সহজ নয়। ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, এটাও কিন্তু এত সহজ নয়। সুতরাং আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। জানার ভিত্তিতে তাকওয়া বাড়ে, না জানার ভিত্তিতে তাকওয়া কমে। দেখবেন আপনি যে বিষয় জানেন, আল্লাহর তাওহীদের বিষয় আপনার জ্ঞান আছে, আল্লাহ কি করতে পারে আপনি কোরআন খুলে দেখলেন, মা কদরুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। কোরআনে কারীমের মধ্যে সূরা হজ আয়াত নম্বর ৭৪ আল্লাহ তাআলা বলেছেন, তামাম পৃথিবীর যে ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার আধার হচ্ছে আমি। এই ক্ষমতা সম্পর্কে যদি আপনি জানতেন যে সমস্ত কিছু আল্লাহই করতে পারে, ইয়াকিন সহকারে আপনার অন্তর থেকে যদি জানতেন, তাহলে অবশ্যই আল্লাহর প্রতি একটা ভয় আপনার মনে কাজ করত। আপনার তাওহীদ বিষয় জানা নেই, আপনি আল্লাহ বিষয় তেমন কিছু জানেন না, আপনার চোখ দিয়ে পানি বের হবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে, সিরাত সম্পর্কে অবগত নন। সুতরাং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনুল খুলুক এই শব্দের ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন না। সুতরাং যদি হুসনুল খুলুক বুঝতে হয়, আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাতকে বুঝতে হবে এবং তিনার আখলাক, পাশাপাশি তিনার যে মুখনিস্থ বাণী করে গেছেন, হাদিস বলে গেছেন, তাকরীর, এগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি ফলো করার চেষ্টা করি, তাহলে হুসনুল খুলুক কি আমরা তা বুঝতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই প্রথম হাদিসটা, লা ইয়াদখুলুল জান্নাতা, মানুষ জান্নাতে প্রবেশ করবে, নাসা কাসীরা, অধিক পরিমাণ মানুষ প্রবেশ করবে দুইটি জিনিসের ভিত্তিতে, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, সৎ চরিত্র এবং আল্লাহ ভীতি। সৎ চরিত্র এবং আল্লাহ ভীতি, এই দুইটির সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করি। দেখা যাক হুসনুল খুলুক কাকে বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৃথিবীর সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ চরিত্র, এবং যত রাসূল এবং নবী পয়গম্বর পৃথিবীতে আসছেন, সকল নবীকে ছেড়ে গিয়ে আমাদের নবীকে উচ্চ মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। কেন? আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে অন্য নবীদের চাইতে আল্লাহ ভীতি অনেক বেশি ছিলেন। একাধিক হাদিস বুখারী থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চরিত্র সম্পর্কে সাধারণ বাক্যে এরকম বোঝায় যে, আমরা জানি যে হাদিসে আসছে, ছোট্ট বড়কে সালাম দেবে, বড় ছোটকে সালাম দেবে, ছোট বড়কে সালাম দেবে, চলন্ত ব্যক্তি ধীরস্থ ব্যক্তিকে সালাম দেবে, এবং ধীরস্থ ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। এরকম তো লা ইউসাল্লিমু সাগীরু আলাল কাবীর ওয়াল মাশি, ছোট বড়কে, বড় ধীরস্থ ব্যক্তি চলন্ত ব্যক্তিকে, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে, এরকমভাবে আল্লাহ রাসূল বললেন। কম সংখ্যক বেশি সংখ্যককে, এবং প্রথম তিনি বলছিলেন লা ইউসাল্লিমু সাগীর আল কাবীর, ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম দেবে। আমরা অনেকে এই সালাম মনে করি শুধু ছোটরাই আমাদেরকে সালাম দেবে, কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলার পরে তিনি এইরকম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তারিক, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, দেখলেন ছোট্ট এক ঝাঁক বাচ্চা শিশুরা খেলা করতেছে, ছোট বাচ্চারা খেলা করতেছে,
ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, কি উত্তম চরিত্র আমাদের নবীজির। তিনি বললেন ছোট বড়কে সালাম দেবে, আবার তিনি বড় হয়ে ছোটদেরকে সালাম দিলেন। এই হচ্ছে চরিত্র মাধুর্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে সিরাত, তিনার যে আখলাকে নববী, মাজমাউল জাওয়ায়েদ হাদিস নম্বর 2611, যে এখানে যদি পড়েন অনেক লম্বা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিলেন। এই জন্য পৃথিবীর যদি কাউকে মানতে হয়, কারো কাছ থেকে কিছু নিতে হয়, তাহলে আমাদের নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদা ফাইনাল হাইয়্যু লা তুমানাহিল ফিতনা। কেউ যদি পৃথিবীতে কাউকে মানতে চায়, কোন ব্যক্তি যদি কোন মানুষকে মেনে চলতে চায়, তাহলে সে তো জীবিত মানুষকে না মানে এবং তাদের মধ্যে যারা ভালো তাদেরকে মানে। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালু হাযিহিল উম্মতি আমারুহা ওয়া আমাকাহা ফি আসহাবি। তিনি এর পরে বাক্যে বলছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আসছিল, যারা বিগত হয়ে গেছে এবং যারা আসবে, তার মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে রাসূলের সাহাবীরা। হাযিহিল উম্মতি ইকামাতি ফিদ্দিন, যারা কায়েম ছিল দ্বীনের উপরে, যারা দ্বীনের উপরে কায়েম ছিল, তাদেরকে মানা। আমরা এখন চলে গেছি বিভিন্ন দরগা, বিভিন্ন বড় হুজুর, ছোট হুজুর, এরকম মানুষদেরকে আমরা মানতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের তিনার সাহাবাদের ভাষা কি ছিলেন? মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদা। কেউ যদি কাউকে মেনে চলতে চায়, কেউ যদি কারো অনুসরণ করতে চায়, তাহলে সে যেন ভালো মানুষকে অনুসরণ করে। আর উলাইকা আসহাবু, ভালো মানুষ হচ্ছে রাসূলের সাহাবারা। বিমান কাদা লা তুমানু আলাইহিল হায়া, যারা জীবিত তাদেরকে যেন না মানে। কেননা জীবিতরা যখন তাদেরকে মানতে যাবে, বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দেবে, এ বলবো এটা হবে না, ও বলবো এটা হবে, তাহলে ফিতনা পতিত হবে। এই ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভাষা। সুতরাং আমাদের কিছু নিতে হলে সেই আখলাক আলা নববী, রাসূলের নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে গেলেন আমাদেরকে? আখলাকে নববী দিয়ে গেলেন, এবং তিনার বিশুদ্ধ সিরাত আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। যদি স্বামীর দিক থেকে দেখা যায় আল্লাহ রাসূল কি ছিলেন, বাবার দিক থেকে দেখা যায় তিনার সিরাত কি ছিলেন, তিনার খুলুকুল হাসানা কি ছিলেন। স্বামীর দিক থেকে দেখি, হাদিসটি দুর্বল, মাজমাউ জাওয়ায়েদে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তিনার স্ত্রীরা একবার কথা বলা বলি করলেন, রাসূলুল্লাহ কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এটা জেনে ফেললেন? তিনি গায়েবের খবর জানতেন না, তিনি জেনে ফেললেন, হয়তোবা শুনেছিলেন, তিনি জেনে ফেলে দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, দিয়ে তামরাআতিহি, দুইটি খেজুর তাকে উপহার দিলেন। বলেন, আয়েশা, আমি যে তোমাকে দুটো খেজুর দিয়েছি, খুরমা দিয়েছি, তুমি অন্য কাউকে বলো না, এটা আমার পক্ষ থেকে তোমাকে দিলাম। তুমি কাউকে বলবে না যে আমি তোমাকে দুটো খেজুর দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকলেন, দুটো খেজুর দিয়ে বলেন, হাফসা, তোমাকে দুটো খেজুর দিলাম, তুমি কাউকে বলো না। এরকম তিনার স্ত্রীদের মধ্যে এরকম বিলে দিলেন। সকালবেলা প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নাম উচ্চারণ করব না, আমি এইটা বলবো, আমি কালকে রাত্রে যাকে দুটো খেজুর উপহার দিয়েছিলাম তাকেই বেশি ভালোবাসি। তাহলে তিনার সিরাত কি সুন্দর, কিভাবে ক্যাপাসিটির মাধ্যমে স্ত্রীদেরকে খুশি করলেন। প্রত্যেকটা স্ত্রী মনে করছে আমাকে দুটো খেজুর দিয়েছে, নিশ্চয়ই আমাকে। এবং রাসূল বলছিলেন, তোমাকে দিয়েছি, অন্য কেউ যেন না জানে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমি কালকে যাকে দুটো খেজুর দিয়েছি রাত্রে, আমি তাকেই বেশি ভালোবাসি, আমি নাম বলতে পারবো না। এখন প্রত্যেকটা ওদেরকে মানে অন্য স্ত্রীদেরকে বলতে নিষেধ করা হয়েছে, তারা বলতেছে না, যার যার ফিলিংসে তারা নিজেরাই আনন্দ পাচ্ছে না, রাসূল আমাকে বেশি ভালোবাসে। তাহলে স্বামীর দিক থেকে আল্লাহ রাসূল এরকম ছিলেন। আন হাসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোলে নিতেন, আমাদেরকে আদর করতেন, ভালোবাসতেন, চুম্বন করতেন। এই কথা তারা বলতেছেন। তাহলে বোঝা গেল হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু রসুলের কাছ থেকে যথাসম্ভব আদর পেয়েছে। আর আমরা অনেকরা নানার দিক থেকে যদি রসুলকে দেখি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হিরো, মডেল। আমরা অনেকে নাতিদেরকে আদর করতে জানি না, শুধু তাদের সঙ্গে খারাপ আচরণ করতে জানি। তাদেরকে আদর করতে হবে, এটাই আমাদের রসুলের ভাষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা ঠিক করার জন্য একটা ওষুধ আছে। আপনার অন্তরের মধ্যে একটা জিনিস আছে, আপনার পেটের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এই কথা সম্পর্কে আমরা আলোচনার সামনে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু আহওয়ান নু'মান, হে নু'মান, লিইসবাইহি ইলা উযুনাইহি, আমি তোমাকে বলছি তুমি শোনো। এবার নু'মান বলছেন, লিইসবাইহি ইলা উযুনাইহি, রাসূল যখন আমাকে এই কথা বললেন, আমি মানে নু'মান রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে দেখাচ্ছে, লিইসবাইহি ইলা উযুনাইহি, আমি এই আমার এই নিজের কান দিয়ে শুনেছি। রাসূল বলেছে, কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়াকুলু হালালা বাইয়িন, নিশ্চয়ই হালাল স্পষ্ট, ও হারামা বাইয়িন, হারাম স্পষ্ট, ও বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এবং মাঝখানে একটা অস্পষ্ট জিনিস থেকে গেছে। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এর ভিতরে অবগত নন। ফামান ইত্তাকা ফিশ শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিহি ওয়া আইরদিহি ওয়া মান ওয়াকা ফিল হারামি কাররাইয়া রাআ হাওলাল হিমা ওয়া ইউশিকা আলা ইয়াতিয়ান নাস। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে হালাল এবং হারামের মধ্যে একটা অস্পষ্ট জিনিস থেকে গেছে। তারপর কথা আসবে, যেহেতু প্রথম বলছিলাম জান্নাতে যাবে অধিক সংখ্যক লোক, তাদের মধ্যে হুসনুল খুলুক, সুন্দর চরিত্র থাকবে এবং তাকওয়া থাকবে তাদের অন্তরে। আল্লাহ রাসূল বলতেছেন, নিশ্চয়ই হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে যে একটা অস্পষ্ট জিনিস থেকে গেছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, লা ইয়ালাম, এই বিষয়ে অধিক জানে না, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অধিক সংখ্যক মানুষ জ্ঞানী রাখে না। ফামান ইত্তাকা ফিশ শুবহাতি, শুনে রাখো, যে জিনিস সন্দেহ, যে জিনিসের ভিতরে মানুষের সন্দেহ থাকে, সেই জিনিসে দূরে সরিয়ে দাও, কেন সেটাই হারাম। কাররাই ইয়ারা হাওলাল হিমা, ওই রাখালের মতো, যে রাখাল মরুভূমিতে বকরি চড়াতে যায়। আমরা অনেকে ছোটবেলায় ছাগল গরু মাঠে নিয়ে যেতাম, পাশে দেখা যেত পাটের ভুঁই, ধানের ক্ষেত, এগুলো বাঁধত। আমরা ওই ধানেতে মুখ দেইনি, ধানের আশেপাশে যাইনি, কাছে কিনারে গেছে, এই কারণে মুখ দিতে পারে সন্দেহটা থাকছে বিধায় আমরা দূরে সরিয়ে আনছি, যাতে মুখ না দিতে পারে। আল্লাহ রাসূল বলে, হাওলাল হিমা, তোমরা ওই রাখালের মতো বেঁচে থাকো, যে রাখাল তার পশু পাখির ব্যাপারে সতেজ, সবসময় সতর্ক, ওইভাবে তোমরা বেঁচে থাকো। যেখানে সন্দেহ সেখান থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল বললেন, ওয়াহিমাল্লাহি মাহারিমুহু আলা লিকুল্লি মালিকিন হিমা, শুনে রেখো, প্রত্যেকটা রাজা বাদশার একটা নির্দিষ্ট এলাকা আছে। প্রত্যেকটা রাজা বাদশার একটা নির্দিষ্ট এলাকা আছে। বাংলাদেশ শেষ হলে যেরকম ভারত শুরু হয়, অন্য একটা দেশ শেষ করে আবার আর একটা দেশ শেষ শুরু হয়, এরকম ভাবে আল্লাহ বলতেছেন, ওই ইউশিকু, ওইভাবে তোমরা সাবধান থেকো। মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, সেই রাজা বাদশার মতো সাবধান থেকো, কেননা আল্লাহর সীমা রাখা ওই রাজা বাদশার ন্যায়। যেরকম বাংলাদেশের এই ভিতরে, বাংলাদেশের যে নিয়ম নীতি আছে, শুধু এই আমাদের যে বাংলাদেশের কান্ট্রি, এই কান্ট্রির ভিতরে চলবে, এর বাইরে আমাদের যে ক্ষমতা, এই ক্ষমতা চলে না।
আমাদের যে নিয়ম নীতি অন্য দেশে যে প্রয়োগ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিবুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। এইটা থেকে তোমরা বেঁচে থাকো। যদি বেঁচে থাকতে পারো, আর একটা জিনিস তোমাদের ভিতরে আছে, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, একটা গোশতের টুকরা আছে, ইদা সলিহাত সলিহাল জাসাদু কুল্লু, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরের ভিতরে গোশতের টুকরা সতেজ থাকে, সুন্দর থাকে, পবিত্র থাকে, ওয়াইদা ফাসাদাত ফাসাদাত কুল্লুহু, ততক্ষণ ওইটা ভালো থাকে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বললেন ওইটাই হচ্ছে মানুষের অন্তর, ওইটাই হচ্ছে মানুষের বিবেক সম্পন্ন বুদ্ধি যেখান থেকে আসে, অন্তর, কলব যাই বলি না কেন। সহিহ বুখারী হাদিস নম্বর 52, সহিহ মুসলিম হাদিস নম্বর 1599 এবং মিশকাতুল মাসাবি 5152, পাশাপাশি বুলুগুল মারাম প্রথম নম্বর খণ্ড হাদিস নম্বর 1468। এরকম হাদিসটা অনেক জায়গায় বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদ 15624 নম্বর হাদিসে, ইবনে মাজাহ 3652 নম্বর হাদিসে, নাসাই 1556 নম্বর হাদিসে এরকম ভাবে বর্ণিত হয়েছে এই হাদিসটি। সুতরাং আমাদের তাকওয়া আনতে গেলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আমাদেরকে রাসূলের সিরাত মানতে গেলে আগে আমাদের অন্তর থেকে বেদাত শিরক দূর করে নির্ভেজাল আকীদা, নির্ভেজাল আমল, প্রসিদ্ধ আমল ঢুকাতে হবে, নতুবা আমরা গুমরাহির মধ্যে পা বাড়াতে বাধ্য হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, জান্নাতে যারা যাবে তাদের মধ্যে কয়েকটা শ্রেণী হবে। মা বোনদের বিষয়ে একটা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, সিনফানি মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর ব্যক্তি থাকবে, তারা জাহান্নাম যাবে। লাম আরাহুমা, লাম হচ্ছে নাকেরা, নির্দিষ্ট। নবীজি বলতেছেন লাম আরা মানে আমি তাদেরকে দেখিনি, নির্দিষ্ট ভাবে বলতেছেন দুই শ্রেণীর ব্যক্তি আছে তারা জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি। কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকরা, তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, তাদের হাতে থাকবে লাঠি। কাআযনাবিল বাকরা, যে বাকারা মানে তো আমরা সকলে বুঝছি যে গাভী বুঝায়। কাআযনাবিল বাকরা, গাভীর লেজের মতো। ইয়াযরিবুনা বিহান নাস, তাই তারা মানুষকে আঘাত করবে, মারবে। সমাজে দেখা যায় অন্যায়ভাবে মানুষের গায়ে অনেকে হাত তোলে, খবরদার। ইত্তাকু যুলমান ওয়া যুলমাল্লাহি বাইনা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ রাসূল বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুমকারী এবং আল্লাহর ভিতরে পার্থক্য কোনো হিজাব থাকে না। সুতরাং জুলুম থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াদরিবুহা বিহান নাস, এক শ্রেণীর ব্যক্তিরা থাকবে, তাদের হাতে থাকবে লাঠি, তাই দিয়ে মানুষ তারা আঘাত করবে। এবং পরের বাক্যে বলেন অনিসাউন, মানে এবং নিসা মানে মহিলা, অনিসাউন কাসিয়াতুন, কিছু নারী লোক তারা কাপড় পরবে, আর ইয়াতুন মনে হচ্ছে উলঙ্গ, মাইলাতুন মুমিলাতুন কানার উসুহুন্না, তারা নিজেরা ছেলেদের দিকে আকৃষ্ট হবে এবং ছেলেদেরকে তাদের নিজেদের দিকে আকৃষ্ট করবে। কানার উসুহুন্না, তাদের চুল, মাথার চুল ছেড়ে দিবে, মনে হবে উটের ঝুলন্ত লেজের মতো। আমরা দেখি উট, বকরি, গরু, এই জাতীয় যে সব প্রাণী আছে, লেজ দিয়ে মশা নাড়ে, লেজ দোলায়, লেজ দিয়ে মশা মারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বললেন কানার উসুহুন্না, এমন মেলোক থাকবে, তাদের চুল হবে উটের ঝুলন্ত লেজের মতো, যা তারা হাতের ধারায় উড়াবে অথবা যে কোনো ভাবে করবে, আপনারা সমাজে দেখতে পারেন। কানার উসুহুন্না কাদা ওয়াক্কাদা মিনান নার, তারা জাহান্নামে যাবে এবং জান্নাতের সুঘ্রাণ পাবে না। যা সুঘ্রাণ পাওয়া যায় মাসটি কয়নুল মাগরিবাইন, মাসটিক থেকে মাগরিবে, মাগরিব থেকে মাসটিকে 40,000 বছরের মাইল দূরে যদি থাকে তাও ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তিরা
ঘ্রাণ পাবে না। সুতরাং তাকওয়া আনুন অন্তরে, তাকওয়া আল্লাহি ওয়া হুসনুল খুলুক প্রবেশ করান। আল্লাহ রাসূলের তাকওয়া কি ছিলেন? সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া হলো, তুমি কুরআন মাজিদ থেকে আমাকে সূরা আন-নিসাটা পাঠ করে শোনাও। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সূরা আন-নিসা পাঠ করতেছেন। এক পর্যায়ে তিনি 140 নম্বর আয়াতে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান তিনি সূরা আন-নিসার একটা আয়াত পাঠ করলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকুলু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। যে আমরা যে সারা জীবন অনেক পাপ করেছি, বৃন্দ পরিমাণ পাপ ছাড় দেওয়া হবে না, আল্লাহ ছাড় দিবেন না। এই আয়াতে যখন পৌঁছালেন আল্লাহ রাসূল চিৎকার দিয়ে কাঁদলেন, আমাদের নবী কাঁদলেন। কথাটা অন্তরে ঢোকান, আমাদের নবী কাঁদলেন, সাহাবীরা কাঁদলেন এবং বললেন, আব্দুর রহমান ইবনে আউফ তুমি থামো, যে আয়াতটা পড়ছো এই আয়াতটা আমাকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যদি আবার দেখি মিশকাতুল মাসাবি সহ শামাইলে তিরমিজির 1 নম্বর হাদিস, হাদাসানা আবু রাজা ইবনে কুতাইবাতা ওয়া হাদাসানা ইবনে আবু আত-তিরমিজি ইবনে ঈসা ওয়া হাদাসানা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال قال ابن عباس রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু বলতে গিয়ে তিনি বললেন, কানা রাসূলুহুন্না 20, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল 20টা অথবা 10টা পেকে গেছিলেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার চুল তো পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, রাসূল সূরাতুল মুরসালাত ওয়াল কিয়ামা ওয়াল হুদ, এরকম ভাবে আল্লাহ রাসূল বললেন, সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা কিয়ামা এবং সূরা নাবা, সূরা ইনফিতর, ইনশিকাক আমার চুলকে পাকিয়ে দিয়েছে। কেননা এই সূরার মধ্যে আল্লাহর তাওহীদ সম্পর্কে নাযিল হয়েছে এবং কিয়ামতের ভয়াবহ সম্পর্কিত ভাবে নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল তিনি আল্লাহকে বেশি ভয় করতেন এবং বলেন, এই ভয়ে আমার অন্তর কম্পিত হয় এবং এর ভয়ে আমার চুল পেকে গেছে। হাদিস সহিহ, সেই বুখারী 5900 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কাঁদলেন। এবার দেখি তাকওয়ার দিক থেকে এবং হুসনুল খুলুকের দিক থেকে আল্লাহ রাসূল কি ছিলেন। উম্মতের ব্যাপারে প্রত্যেকটা নবীজি, প্রত্যেকটা রাসূল সুপারিশ করবেন, কিয়ামতের দিনে ধারণা আমাদের আছে, অবশ্যই থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার এই সৎ চরিত্রের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি বিষয় দান করেছেন। লাম উতিতুহুন্না খামসান লাম ইউতাহুন্না, অন্য নবীদেরকে যে জিনিস দেওয়া হয়নি আমাকে সেই জিনিস দেওয়া হয়েছে। বিকালিমাতিল্লাহি, আমাকে এমন বাক্য দেওয়া হয়েছে, বাক্য যদি ছোট হয় বাক্যর মধ্যে বিশ্লেষণ অনেক বড়। ও আদ্রাকাতকা সালাতা ফি বাইনাল মসজিদ, আমার জন্য তামাম পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে। সুতরাং যেখানেই সালাতের সময় হয়ে যায় সেখানেই সালাত আদায় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফাইনাল গনিমাতিহু, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, যা অন্য নবীদের উপরে হালাল ছিল না। একথা আল্লাহ রাসূল বললেন। আরো কয়েকটা আসছে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসনু খুলুকের জন্য আল্লাহ দান করেছিলেন কি? অন্য নবীদের চাইতে 6টি বিষয়, অন্য নবীদের চাইতে 6টি বিষয়
এবং তিনি শেষে বলছেন ইশফা'লানা ইয়াউমাল কিয়ামাতি ফিল উম্মাহ, আমাকে আমার উম্মতের জন্য শাফায়াত করার মতো মর্যাদা দেওয়া হবে। এই কথা আল্লাহ রাসূল বলছিলেন। এবং আরেকটা হাদিস যদি এভাবে দেখা যায়, মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে আছেন, কয়েকজন বেদুইন আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম, হে আল্লাহ রাসূল আপনার মৃত্যু হোক। আল্লাহ রাসূল বললেন ওয়ালাইকুম, তোমরা যা বলেছো তাই হোক। এর অর্থ মানে তোমরা যা বলেছো তোমাদের উপরে হোক, তোমাদের হোক। সালাম শব্দ ব্যবহার করেননি। ভিতর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওয়ালাইকা লানাতুল্লাহি ওয়া গাদাবাতুল্লাহি, নিশ্চয় আপনাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত নাযিল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি থামো, এই আয়েশা তুমি থামো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুন, নিশ্চয় ইন্নাল্লাহ তাআলা রাফিকুন ইউহিব্বুন, আল্লাহ হচ্ছে কোমল হৃদয়ের। ওয়া ইউহিব্বু আলা রিফকা ওয়া ইউতি আলা রিফকি, সুতরাং তুমি কোমলতা অবলম্বন করো। আল্লাহ কোমলতার জন্য, হুসনুল খুলুক কোমলতার জন্য আল্লাহ যা কিছু দান করেন, কঠোরতার জন্য আল্লাহ তা দান করেন না। মুসা আলাইহিস সালামের কথা শুনছেন যে একটা চট দিয়ে তিনি জামার একজনকে মেরে ফেলছিলেন, এমন কোন ইতিহাস নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজনকে থাবা দিয়ে খালি খেলে মেরে ফেললেন, রাগান্বিত অবস্থা মারেন। এই হচ্ছে আল্লাহ রাসূলের হুসনুল খুলুক। এখন দেখি আল্লাহর ভয় আনার জন্য কি করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم يعطهن احمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফি লাহমান ফি তুতিইমু তাআমা, কিছু খাবার আনলেন, আল্লাহ রাসূল খেলেন। গোশ আনলেন, গোশ, লাহমান তিনি গোশ আনলেন। ফি জিরআন তাকুলু, আল্লাহ রাসূল চাবাচ্ছিলেন দাঁতের মাড়ির দাঁতের বাম পাশ দিয়ে, ডান পাশটা বাম পাশ দিয়ে আল্লাহ রাসূল চাবাচ্ছিলেন এবং বলতেছিলেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা তুমি শোনো, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে আমি হব নেতা এবং সমস্ত নবীদের উপর আমার রাজত্ব চলবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি হব কিয়ামতের দিন নেতা, সাইয়্যিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্য বললেন ইয়া বানি আদম, কিয়ামতের ময়দানে বানি আদমকে ডাকা হবে, সমস্ত মানুষকে ডাকা হবে, বলা হবে ইয়া বানি আদম ফি বাসাবিন নার, তোমার উম্মতদেরকে, তোমার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাও। হযরত আদমকে বলা হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে দেখি সমাজে যদি কিছু হয়, কোনো সন্তান কিছু বলে থাকে, এই তোর বাবার নাম কি, এটা কিন্তু আমরা বলে থাকি, তোর বাবার ডাক দে, তোর বাবার ধরে নিয়ে। কেন? তিনি হচ্ছে গার্জিয়ান। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে বলা হবে বা'সা ফিন নার, হে আদম তোমার সন্তানদের মধ্যে থেকে ওই সব লোকদেরকে জাহান্নামে নিয়ে আসো, তুই তো গার্জিয়ান, তুমি নিয়ে আসো। আদম আলাইহিস সালাম বলবেন বা'সা ফিন নারি ওয়া বা'সা ফিন নার, সংখ্যার দিক থেকে কি কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1999 জন, ফি 99 সাবনা। আল্লাহ রাসূল বললেন 1999 জনকে নিয়ে আসো। কথাটা এত সহজ না। আল্লাহর ভীতি আসতে হলে এর উপলব্ধি করার স্মরণ শক্তি থাকতে হবে। নবীজি বলছেন হুসনুল্লাহি ওয়া তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যে তাকওয়া থাকতে হবে এবং সৎ চরিত্র থাকতে হবে। তাকওয়া যদি আনতে হয় নিশ্চয় আল্লাহর সম্বন্ধে জানতে হবে আল্লাহ কি না করতে পারে। এই জন্য এই কিয়ামতের দিয়ে একটা ভয়াবহ বলে তাকওয়ার সামান্য একটু বুঝ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন আদমকে বলা হবে 1999 জনকে নিয়ে আসো। বুখারী মুসলিমের হাদিস, 1999 জনকে আনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জাহান্নামে নিয়ে আসবেন হযরত আদম আলাইহিস সালাম। আর হিসাব নিকাশ তো পরের কথা।
এবার দেখি আল্লাহ রাসূলের নেতৃত্ব কিরকম হবে। খলাকাল্লাহু বিয়াদিহি আলা আদম, আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ নিজস্ব হাতে তৈরি করেছেন, বুখারী হাদিস। যে সমস্ত মানুষ আজকের কিয়ামতের শেষ দিন থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছিলেন সকলকে উঠানো হবে যেদিন। মানুষ এক পর্যায়ে নাফসি নাফসি করবে, আপনার শুনছেন অবশ্যই, যে বলবে হে আমার নফস, আমার কি হবে, এই চিন্তা, এই ফিকির। কিছু লোক বলা বলে করবে, ওয়াইলা তানা ইয়া আদম, ওই যে দেখা যায় আদম, চলো না একটু আদমের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যখন আসবে বললে হবে খলাকাল্লাহু বিরাদিহি সূরাতিহি আদম, হে আদম আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ তার সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছে এবং বিয়াদিহি, তিনি নিজস্ব হাতে সৃষ্টি করেছে। ওয়ানাফাখা ফি রূহিহি, এবং তিনি ফুৎকার দ্বারা তোমার মধ্যে রূহ দিয়েছেন। সুতরাং আমাদের আজ কোনো সাফা নেই, ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য একটু না সুপারিশ করুন। কতটুকু? একটি, মানে বেশি না, সামান্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম সেদিন বলবেন অনাফসা ফি যাওজাকাল জান্নাতা, আমি এবং আমার স্ত্রী আমাদের আল্লাহর বিধান ওভারটেক করে আমি গাছের ফল শিখেছি, গাছের কাছে গিয়েছি, সুতরাং আমি পারবো না। তোমরা কেন নূহের কাছে যাচ্ছ না? মানুষ বিথিঙ্গ পোকামাকড়ের মতো ছিটকে পড়ে, যেভাবে দেখা যায় মৌমাছির চাকে ডিল মারলে বিভিন্ন দিকে ছিটে চলে যায়, মানুষ আল্লাহর ভয়ে বিভিন্নভাবে ছিটকে পড়ে যাচ্ছে। আল্লাহ এই কথা বললেন, রাসূলুল্লাহ এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ চলে আসছেন নূহ আলাইহিস সালামের কাছে, এসে বলছেন ইয়া আইয়ুহার রাসূল আউয়ালুর রাসূল, হে রাসূল, আপনি তো নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে প্রথম নবী ছিলেন। ইয়া ওয়াইলাতা ফি নূহ, নূহ আলাইহিস সালাম কি বলবেন, হে নূহ ইশফা লানা ইলা রাব্বিক, আজ আল্লাহর আযাব কঠিন, একটু সুপারিশ করুন না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন ইয়াউমুল কিয়ামাতি লানা, আমি আমার কওমের জন্য আল্লাহর কাছে বদ্ধ করেছিলাম, সুতরাং আমার কি হবে আমি নিজে জানি না, নাফসি 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 এই কথা বলতেছেন। ইয়া ওয়াইলাতানা ফি মূসা, কেন তোমরা মূসার কাছে যাচ্ছ না? এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের কাছে মানুষ আসছেন, এসে বলছে হে মূসা, একটু আমাদের জন্য সুপারিশ করুন, ইশফা লানা ইলা রাব্বিক। তিনি বললেন ইয়া নাফসি ইয়া নাফসি, জানি না আমার কি হয়, আমি পারি না, কেন তোমরা ঈসার কাছে যাচ্ছ না? ঈসা আলাইহিস সালামের কাছে যখন বাংলা সংক্ষেপে বলতেছে, আরবি বললে অনেক বড় হয়ে যাবে, যে ঈসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ যাওয়ার পরে বলবে হে মারিয়াম পুত্র ঈসা, আল্লাহ তোমাকে পিতা ছায় সৃষ্টি করেছিল, আজ আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম তিনিও অশ্রু কণ্ঠে সিক্ত নয়নে তিনি বলছেন না, আজ আমার কি হয়, কেননা আমার উম্মতেরা আমাকে আল্লাহর সন্তান হিসেবে এবং প্রভু হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আজকে মোহাম্মদ আমার পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে আমার নিস্তার আছে, অবশ্যই আমাদের নবী দেবে, সাক্ষী দেবে। কেন তোমরা মোহাম্মদের কাছে যাচ্ছ না? শেষ পর্যায়ে সমস্ত মানুষ কার কাছে যাবে? আমাদের নবীর কাছে, আমাদের নবীর কাছে যাবে। দেখা যাবে আল্লাহ রাসূল সিজদায় আছেন এবং বলতেছেন উম্মাহ, এই শব্দটা ব্যবহার করছে, আমার উম্মাহ, দরদের উম্মাহ। আর সেই নবীর আখলাক থেকে, চরিত্র থেকে, বিধান থেকে আমরা দূরে। আল্লাহ বলবেন ইরফা রাসা, হে আল্লাহ রাসূল, আল্লাহ বলবেন হে নবী আপনি আপনার মাথা উঠান, সালতুতা, আপনি বলেন না কেন, শাফাতু শাফিআ, আপনি যা বলেন আজকে তাই কবুল করা হবে। আমি আল্লাহ তাকওয়া সম্পর্কে বুঝতে গিয়ে এইগুলো টানছি, যে আপনি আজকে যদি যা বলেন তাই কবুল করা হবে। আপনি আজকে বলেন যা বলা হবে তাই কবুল করা হবে, আপনি বলুন না কেন, বলুন। তাহলে যদি তাই হয় আর রাসূলের উম্মত বলে যদি দাবি করি, কেন তার আখলাক থেকে না নিয়ে আমরা বেদাত থেকে নেব? সুতরাং রাসূলুল্লাহর যে বিধান নিয়ে আসতেন সেই বিধান নিয়ে আমাদের থাকতে হবে।
এর মধ্যে বিন্দু পরিমাণ কেউ ঢুকাতে পারবে না, বের করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানি কুল্লি শাইইন, আমি এমন কোনো বিষয় এতে নেই। আমরা কোরআন মাজিদ শুধু পড়েই হেফজ করেছি, শুধু মুখস্থ করেছি, মাখরাজ পড়েছি, ইয়াদ করেছি, কিন্তু কি বলা হয়েছে এইটাই জানি না। সুতরাং কোরআন মাজিদ ভালোভাবে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সিরাত এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উচ্চ মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা যা বলতেছিলাম আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে এবং আল্লাহর তাকওয়া সম্পর্কে, দেখা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আরো সুন্দর করার জন্য আল্লাহ বিধান কুরআন মাজিদে কি বলেছেন। মহান আল্লাহ বলেছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 24 নম্বর আয়াত 23 এবং 24। তোমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো শরীক করবে না, এবং পিতামাতার খেদমত করবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। এখন দেখা যাক আল্লাহ রাসূল তার পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতেন। আমরা জানি শিশু বয়সে তার পিতামাতা ছোট্টকাল থেকে, মা নবীজি একটু যখন সাধারণ বোঝ শিখছেন তখনই মারা গেছেন, আর বাবা তার জন্মের আগেই মারা গেছেন। কিন্তু দুধমা হালিমার সঙ্গে তিনি কিভাবে আচরণ করতেন। সিরাত ইবনে ভিষ্যকোষ 7 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠা এবং আর রাহিকুল মাখতুম শফিউর রহমান মুবারকপুরি যেটা লিখেছেন হলুদ প্রিন্ট 307 নম্বর পৃষ্ঠার শেষের দিকে তিনি লিখেছেন, এক সময় নবীজি বসে আছেন, নব মুসলিমদের সঙ্গে বসে আছেন। একটা মুরব্বী মহিলা লাঠি ভর করে আসছেন, এসে বলেন মোহাম্মদ তুমি কেমন আছো, নাম ধরে বলতেছেন। আর সাহাবীরা যদি কোনো কথা বলতেন নবীজিকে নাম সুন্দরভাবে বলতেন, সম্মানের সঙ্গে বলতেন, দুরূদ পড়তেন। পাশাপাশি আল্লাহ কুরআনে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 117 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু মুযিরনা ওয়াসমাউনা ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। হে মানুষ সম্প্রদায় ঈমানদারেরা, যখন নবীকে ডাকা হয় তখন তোমরা হে নবী বলে ডাক দিও না, সম্মান সহিত ডাক দাও। এরকম ভাবে মোহাম্মদ বলে ডাক দেওয়া পরে মোহাম্মদ এরকম ডাকছেন। মুরব্বী হয়ে গেছেন, কয়েকজন লোক ধরে আনলেন নবীজির কাছে, এনে বলা হলো, আল্লাহ রাসূল বললেন, বসতে দিলেন। তিনি দেখলেন যে একটু ময়লা আছে, তিনি নিজের হাত দিয়ে সরিয়ে গা থেকে চাদর বিছিয়ে দিয়ে বসতে দিলেন। সাহাবীরা শেষে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা, এই মেয়েটাকে, মানে মাঝখানে একটু বলি যে হালিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি আপ্যায়ন করলেন, যাওয়ার সময় কিছু তওফা, কিছু হাদিয়া দিলেন, কিছু খাবার দিলেন, কিছু গনিমতের মাল দিলেন, এবং তিনি মাথায় করে নিয়ে কে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কিভাবে সম্মান দেখিয়েছে, আপন মানা দুধ মা তার প্রতি আখলাক সিরাত তিনার কিরকম ছিলেন, তিনার সৎ চরিত্র কিভাবে ফুটে ওঠে, যে তিনি তিনার দুধ মার সামানা হাতে করে মাথায় করে এনে পথ পর্যন্ত আগিয়ে দিলেন। এবং যখন যাচ্ছিলেন আল্লাহ রাসূল রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন, যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে, এই মুরব্বী মহিলাকে যে আপনার নাম ধরে বলছে, মোহাম্মদ বলে ডাকছে, কেননা আমরা তো আপনাকে খুব সম্মান করি, আপনার নাম যখন বলে আমরা দরদ মাখা কণ্ঠে এরকম বলে থাকি, আপনার নাম ডাকছে, এই মেয়েটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি হচ্ছে আমার সে দুধমা হালিমা তো সাদিয়া, যার কাছে আমি বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, সে দুধমা সাদিয়া। তার মানে বোঝা গেল
আল্লাহ রাসূল কিভাবে ব্যবহার করতেন তার মায়ের সঙ্গে, কিভাবে ব্যবহার করতেন। এবং আল্লাহ বলতেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের পিতামাতা যখন বার্ধক্যে চলে যাবে তোমরা তাদের সঙ্গে শব্দ করে কথা বলো না, এমন কোনো কথা বলো না যে কথায় তারা কষ্ট পায়, ব্যথিত হয়। এই কথা বলতে আল্লাহ রাসূল এবং আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ অন্য এক জায়গায় বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু উম্মুহু। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো এবং তাদের সে কথা মানো যখন আল্লাহর বিধানের বাইরে চলে যায়, কথা ছুঁড়ে ফেলে দাও। আল্লাহ এই কথা বলছেন এবং বলছেন বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাইবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সূরা লুকমানের মধ্যে বলেছেন যদি এমন কোনো আদেশ করা হয় যে বিষয় তোমার মা বাবা আদেশ করা হয়, যে বিষয় তোমার এলেন নেই, সে বিষয়ে তুমি যেও না, আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং পৃথিবীতে বাঁচতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ আকীদা, বিশ্বাস, আখলাক, চরিত্র নিয়ে বাঁচতে হবে এবং অন্তরে আল্লাহ ভীতি নিয়ে বাঁচতে হবে। একটি ছোট্ট একটা হাদিস বলি যে আল্লাহ রাসূল বলেছেন এই আখলাককে আরো সুন্দর করার জন্য, সমাজে ভালোবাসা তৈরি করার জন্য, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনু লা ইয়াদখুলুল জান্নাতা, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতে যেতে পারবে না, লা ইউমিনু যতক্ষণ না সেই ঈমানদার না হবে, ওয়ালা তুমিনু যতক্ষণ সেই ঈমানদার মানে তার ভাইকে ভালো না বাসবে ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। এবং আমি কি বলে দেব না, সেই সাহাবীদেরকে বলতেছে আমি কি বলে দেব না যে কিভাবে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলে দিন। তখন আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস আফশু সালামা বাইনাকুম, হে মানুষ সম্প্রদায় তোমরা বেশি বেশি সালাম প্রসার করো, কেননা এতে মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উচ্চ মাকাম দান করেন। রব্বানা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা। আল্লাহ সুবহানাকা মানে আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টা কবুল করে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।